নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি শ্রেয়শ্রী সাহা, পুরো এন্টায়ার টিম অফ নিউজ টুডে ইন্ডিয়ার পাশাপাশি আমাদের ম্যানেজমেন্ট হেড মিস্টার টি বিশ্বাস। আমরা এই মুহূর্তে আপনাদের যে কথাটা বলবো, আজই বসন্ত জাগ্রত দ্বারে, আর সেই বসন্তের উৎসব দোল উৎসব আজ শুরু সকাল থেকেই বাঙালির ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে, তাই রঙিন ছোঁয়া, রঙের ছোঁয়া। শ্রেয়সী, তাই তো? একদম। আজ প্রত্যেকটা বাঙালির মন, এই যে বিগত 24 মাসের কোভিড পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে আমরা আবার একটা সুন্দর ফুরফুরে জীবন সেটা উপলব্ধি করছি। কি বলবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুমি? দর্শকদেরকে এটাই বলবো যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, চার সাইডে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যে 2 বছর যেহেতু কোনো প্রোগ্রাম হয়নি, বসন্ত কিন্তু নেতিয়েই গিয়েছিল বলা যেতে পারে। তো এখন কিন্তু ছোট থেকে শুরু করে বড়রা কিন্তু পুরো বসন্তে মেতে উঠেছে, যেটা আমরা নতুন করে আবার বসন্তকে আমরা ফিল করতে পারছি যে বসন্ত মানেই রঙিন। চৈত্র মাসে আমরা আমাদের বাঙালির একটা মানে ভালো উৎসব, এটা বসন্ত উৎসব। এত কালারফুল, সবাই ছোট থেকে বড় সবার গালেই কিন্তু আমরা একটু আবিরের ছোঁয়া কিন্তু আমরা দেখতেই পাই। খুব ভালো লাগছে আজকের দিনটাতে। সেই কথাটা, রবীন্দ্রনাথের সে কথা, যে রঙের ছোঁয়া লাগলো মনে, তাই তো? যদি একটু ছোট্ট করে আমাদের রাবীন্দ্রিক ভাষায় দুটো কথা একটু যদি শুনিয়ে দাও। আর দোল বলতে গেলেই আমরা কিন্তু একটা গানই আমরা প্রত্যেকটা জায়গায় শুনতে পারি, যে ফাগুন হাওয়ায় হাওয়ায় ফিরেছে যে তার, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে তার, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে তার। দারুণ দারুণ। শ্রেয়সী, ঠিক যে কথাটা বলবো, আজ যেমন হচ্ছে দোল উৎসব, তার পাশাপাশি গোটা বাঙালির কাছে আর একটা উৎসব রয়েছে, সেটা হচ্ছে শবে বারাত। যেটা হচ্ছে যারা হচ্ছেন গত হয়েছেন, প্রয়াত হয়েছেন, তাদের প্রতি স্মৃতি তর্পণ। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য শবে বারাত রয়েছে। তাই নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে, এন্টায়ার টিমের পক্ষ থেকে আমরা দোলের পাশাপাশি বাঙালির উৎসব শবে বারাত, সেখানে হচ্ছে তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাবো। এবং আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সব ভেদাভেদ ভুলে মানুষের মনের মণিকোঠায় যে আপ্তবাক্যটা সবসময় প্রতিভাত হয়, আমরা সবার উপরে মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের মাঝে যে ব্যারিয়ার, সম্প্রীতির, সাম্প্রদায়িক সম্প্রীতির যে ব্যারিয়ার, তা ছিন্ন ভিন্ন হয়ে যাক। এবং আজকে আরেকবার নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা একটু ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকের যে এই যে উদযাপন দোল উৎসব, বাঙালির মনে মনে রন্ধ্রে রন্ধ্রে, এই যে নতুন করে হচ্ছে রঙের ছোঁয়া লাগা, একটা প্যান্ডেমিক সিচুয়েশন অতিক্রম করে এসে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, চলো আমরা সেটাকে সেইভাবেই সেলিব্রেট করি। আমরা এই মুহূর্তে ইসলামপুর যে শিশু উদ্যান রয়েছে, সেই শিশু উদ্যানে রয়েছি। জানিয়ে দিই, আমাদের এই দোল এবং শবে বারাতের যে বিশেষ পর্ব, দ্যাট ইজ স্পন্সার্ড বাই দ্য ওয়ান অ্যান্ড অনলি কম্পিউটার সেন্টার অফ ইসলামপুর, দ্য ভাইরাস কম্পিউটার সেন্টার। এবং আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করছেন ইসলামপুরের ঐতিহ্যবাহী ব্রডব্যান্ড সার্ভিস .net। তাই চলুন আমরা প্রথমেই অরুণাভর একটি গান দিয়ে আজকের এই সেলিব্রেশনটা শুরু করব। এবং পাশাপাশি জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ চলবে। তাই দর্শক শ্রোতারা যারা নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হলেন, তাদেরকে বলি যে দোলের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দনের পাশাপাশি নিজের মনকে রাঙানোর পাশাপাশি নিজের প্রকৃতি পরিবেশ প্রত্যেককে আমরা রাঙিয়ে নেব। অরুণাভ, প্রথমত দোলের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে নিউজ টুডে ইন্ডিয়া আজকে কি প্রতিবেদন পেশ করবে। পুরো নিউজ টুডে ইন্ডিয়ার এন্টায়ার টিম কিন্তু আমরা ডেভোটেড আছি সকাল সকাল সবাইকে দোলের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে। তাদের জন্য কি শুভেচ্ছা বার্তা তুমি দেবে? সবাইকে প্রথমে দোলের শুভেচ্ছা। আজকের দোল পূর্ণিমা উপলক্ষে সবারই আজকে দিনটা ভালো কাটুক, সবাই রঙে থাকো, সবাই মেতে থাকো রঙে, এটাই চাই। তো আজকের এই অনুষ্ঠান উপলক্ষে একটি গান দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করছি। ঠিক, আমার সহ সঞ্চালিকা রয়েছেন শ্রেয়সী, সে তোমার পাশে রয়েছে এবং তুমি অবশ্যই গান শোনাবে। যেমন বনের লতা বসন্ত চলে গেলে, যেন বা মনের কথা বধুয়া গিয়েছে ভুলে।
যেমন বনের লতা বসন্ত চলে গেলে যেন বা মনের কথা বধুয়া গিয়েছে ভুলে, যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও, যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও, বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়, বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়, চলে যেতে চায় সে যদি, চলে যেতে চায় সে যদি, চলে তাকে যেতে দিও, বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়। খুব সুন্দর, কারণ এই বসন্ত উৎসবে এরকম গান কিন্তু আমরা শুনি না সচরাচর, কারণ এটা খুব একটা ডিপলি থিঙ্কিং এই গানের পেছনে। তো তোমার কাছে জিজ্ঞেস করে নিচ্ছি, যেহেতু তোমার বয়স অল্প, ছোটবেলায় কিভাবে বসন্তটা উদযাপন করতে বা কিভাবে রং দিনটা খেলতে? ছোটবেলায় বলতে প্রথমত বাড়িতেই বাবা মার সাথেই খেলতাম, তারপর আস্তে আস্তে যখন বড় হলাম তখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, রং খেলতে বেরোনো, এবং গত কয়েক বছর ধরে কিছু অনুষ্ঠান, সকালে বসন্ত উৎসব, এটা দিয়ে চলছে, এবং পাশাপাশি অনুষ্ঠান, এবং তারপরে রং খেলা আর কি, এটা দিয়েই চলছে। কেমন লাগছে 2 বছর যে বসন্ত উৎসব প্রায় আমরা ধরেই নিতে পারছি যে হচ্ছে না, প্যান্ডামিকের জন্য মানে হয়নি, এবছর কিন্তু আবার সেটা শুভারম্ভ হয়েছে। তো এই বিষয়ে কেমন লাগছে যদি একটুখানি বলো। হ্যাঁ, তো 2 বছর অবশ্যই বন্ধ ছিল, তো সত্যি সবারই মন মেজাজ খারাপ ছিল। সকালে উঠে এরকম একটা উৎসব ভালোও লাগে, এতজন লোক যখন একসাথে সমাগম হয়। তো সেই ক্ষেত্রে বন্ধ ছিল, সত্যি সবারই মন খারাপ ছিল। তো আবার 2 বছর পর আবার শুরু হয়েছে, তো সত্যি খুবই ভালো লাগছে, এবং সবাই আবার একসাথে মেতে উঠেছি আমরা রঙের উৎসবে, তো ভালো লাগছে আর কি। আমরা কিন্তু গান শুনে নিলাম, একটুখানি স্বাদ বদলের জন্য কিন্তু আমরা নেক্সটে চলে যাবো একটি নৃত্যে। তো আমি কিন্তু সেখানেই চলে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমরা কিন্তু খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান রেখেছি আপনাদের জন্য, খুব দীর্ঘায়িত করব না, কারণ আমরা জানি দোল কিন্তু সবাই বাড়িতে না হোক সবাই কিন্তু খেলতে বেরোবেই। তো আপনাদেরকে বলে রাখছি, দোল খেলবেন আপনারা, হোলি খেলবেন, সাবধানে খেলবেন, সুস্থভাবে খেলবেন, যাতে কারো চোখে না যায়, কারণ এটা সব থেকে, কারণ আমরা যাতে খুশি মানে আনন্দ করতে গিয়ে যাতে দুর্ঘটনা না করে বসি। তাহলে চলুন আমরা সরাসরি নৃত্যের দিকে চলে যাচ্ছি। যিনি নৃত্য করছেন বা নৃত্যে পরিবেশন করছেন তার নাম হলো স্মৃতিকণা। তো চলুন আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের ঠিক সামনে। শ্রেয়সী, যে বিষয়টা বলবো, আজ দোল উৎসব, কিন্তু পাশাপাশি একটা বিষয় মনে রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে, এবং তার পাশাপাশি যে কালার্স গুলো আমরা ব্যবহার করব, সে রংটা যেন মনের রং হয়, এবং পাশাপাশি অবশ্যই সেটা যেন ডিগ্রেডেবল বা বায়োলজিক্যাল কালার হয়। এমন কোনো রং নিশ্চয়ই ব্যবহার করবেন না যেটা হচ্ছে অন্যের হচ্ছে স্কিন বা বলতে পারেন কমপ্লেকশনের ক্ষেত্রে ক্ষতিকারক হয়, বা কারোর প্রতি যদি আজকে কোনো একটা বিতৃষ্ণার ভাবও থাকে, সেই বিতৃষ্ণার ভাব যেন আজকে সেই রঙের মাধ্যমে প্রস্ফুটিত না হয়, যে কাউকে রং দিয়ে আমরা তাকে এমনভাবে রাঙিয়ে দিলাম যে তার সারা জীবন তার মনের মধ্যে একটা বিষাদ থেকে গেল। চলুন আমরা স্মৃতিকণার সে নৃত্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নেওয়ার চেষ্টা করব। ইসলামপুর যে শিশু বিনোদন পার্ক রয়েছে সেখান থেকে সরাসরি। আপনাদের আরেকবার জানিয়ে দিই, এই অনুষ্ঠানের কমপ্লিট স্পন্সর হচ্ছে দ্য ভাইরাস কম্পিউটার সেন্টার এবং ইসলামপুরের ঐতিহ্যবাহী ব্রডব্যান্ড.net। চলুন স্মৃতিকণার নাচে। আমরা নৃত্যের দিকে যাব, পাশাপাশি জানিয়ে দিই আমাদের আরো ছোট ছোট শিল্পীরা রয়েছেন, আমাদের কো অ্যাঙ্কার দোল মৈত্র রয়েছেন নৃত্য নিয়ে, পাশাপাশি অবশ্যই যারা স্পন্সর রয়েছেন সেই স্পন্সরদের মধ্যে অন্যতম দ্য ভাইরাস কম্পিউটার সেন্টার, সুজন রয়েছে। আমরা সুজনকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব, সুজন পাল, এবং আজকে দোলের শুভ লগ্নে অবশ্যই তার মনের মণিকোঠা থেকে দুটো শব্দ আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। প্রথমত সুজন, নিউজ টুডে ইন্ডিয়াতে তোমাকে অনেক অনেক স্বাগত, এবং তার পাশাপাশি ইসলামপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দ্য ভাইরাস কম্পিউটার সেন্টারের কর্ণধার তুমি। সেই দ্য ভাইরাস কম্পিউটার সেন্টার আবার নতুন রূপে এই কোভিড সিচুয়েশনের পরে আবার তাদের যাত্রা শুরু করেছে ছাত্রছাত্রীদের আধুনিক কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে। কি বলবে তুমি, কি বার্তা দিতে চাও? প্রথমে নিউজ টুডে ইন্ডিয়ার সমস্ত দর্শক এবং আমাদের সকল বাঙালি থেকে শুরু করে ভারতবর্ষের সকলকেই ভাইরাস কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে এই যে দোল উৎসব এবং তার পাশাপাশি আমাদের বাঙালির অন্য আরেকটি যে উৎসব রয়েছে শবে বরাত, তার সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সকলকে অনেক অনেক ভালোবাসা। আমরা প্রত্যেকেই জানি 2020 সালের পরের
যে আমাদের লকডাউন হঠাৎ করেই যে প্যান্ডামিক সিচুয়েশন এসেছিল তার ফলে কোভিডের জন্য কোভিডের জন্য, তার ফলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের কম্পিউটার সেন্টার, কোচিং সেন্টার, সমস্ত শিক্ষা ব্যবস্থা একদম সম্পূর্ণভাবেই কোল্যাপসড হয়ে গিয়েছিল। ঠিক। এবং তারপরে ধীরে 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 আমরা এখন আবার নতুন করে নতুন ছন্দে স্বাভাবিক ছন্দে ফিরে আসার চেষ্টা চলছে এবং আমরা আবার নতুন করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার গভর্নমেন্টের পক্ষ থেকেও, দুই গভর্নমেন্টের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে এবং আমাদেরকেও মোটামুটি পারমিশন দেওয়া হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার। কিন্তু তার পাশাপাশি আমাদের কিছু সাবধানতাও বলে দেওয়া হয়েছে, যেরকম মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার, সেগুলো ব্যবস্থা নিয়েই আমরা আমাদের কম্পিউটার সেন্টারকে ওপেন করার এই বছর আবার নতুন করে 16 তারিখ থেকে, মানে গত 16ই মার্চ থেকে ভর্তি শুরু হয়েছে। প্রত্যেককে বলবো আপনারা আসুন ভাইরাস কম্পিউটার সেন্টারে এবং ভাইরাস কম্পিউটার সেন্টারের থেকে কম্পিউটার শিক্ষা গ্রহণ করুন এবং শিক্ষার পাশাপাশি আমরা ফিউচারে আপনাদেরকে জব দেওয়ার ব্যবস্থা করে দিই, প্লেসমেন্টের ব্যবস্থাও আমাদের কাছে রয়েছে। সকলকে বলবো ভাইরাস কম্পিউটার সেন্টারে যদি ভালো বেস্ট কম্পিউটার শিখতে হয়, কম্পিউটার ভালো করে যদি শেখার প্রয়োজন পড়ে, তো অবশ্যই ভাইরাস কম্পিউটার সেন্টারে আসবেন। আপনাদের সকলকে আবার দোল এবং শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে আমি নিউজ টুডে ইন্ডিয়ার প্রত্যেকটি দর্শককেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঠিক, ধন্যবাদ। এতক্ষণ সুজন ছিলেন। স্মৃতিকণা কিন্তু এবার অধীর আগ্রহে রয়েছে কখন তার নৃত্য সে পরিবেশন করবে। চলুন দেখে নেওয়া যাক স্মৃতিকণার সে নৃত্য।
শুধু দর্শক, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি রয়েছি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহ সঞ্চালিকা শ্রেয়সী, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হলেন আমাদের আরেক কো হোস্ট দোল মৈত্র। ঠিক যে বিষয়টা বলবো যে দোল উৎসব বাঙালির এমন উৎসব যে উৎসবে তার সারমর্ম সারবত্তা যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে, নিশ্চয়ই জানেন, এই উৎসবের আরেক নাম হোলি। এবং হোলি শব্দটি এসছে হোলিকা দহন থেকে, যার ঠিক সারবত্তা বা ঠিক এর যে তাৎপর্য সেটা যদি খোঁজার চেষ্টা করা যায় তাহলে সেই বিষয়টা হচ্ছে যে ট্রায়াম্ফ ওভার এভিল, অর্থাৎ যত পাপাচার, যত মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে সেগুলোর উপরে কিন্তু ট্রায়াম্ফ বা বিজয় হাসিল করা। অবশ্যই আমরা গোটা ভারতবাসী হিসাবে, ভারতবর্ষের গোটা পশ্চিমবাংলার হচ্ছে বাসী হিসাবে আমরা অবশ্যই চাইবো যে আমাদের বিগত দিনের যা গ্লানি এবং সেই সঙ্গে অতৃপ্তি রয়েছে সেগুলো পূর্ণতা পাক, এবং আগামী দিনে অবশ্যই আমরা হচ্ছে একটা সুন্দর ভারত, সুন্দর বাংলা গড়তে পারবো। এবং বাঙালির ঘরে ঘরে যত সন্তান, যত ভাই বোন আছে, তারা এই যে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতি রয়েছে সেখান থেকে অনেক ছাত্রছাত্রীরা তারা ফিরে এসছে শিক্ষা অসমাপ্ত করে। তার পাশাপাশি এই কোভিড প্যান্ডেমিকে আমাদের ঘরের সন্তান যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের অনেকের পড়াশোনা থেকে শুরু করে তাদের নিত্যনৈমিত্তিক জীবনধারা তা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়েছে। আমরা চাইছি আমরা আজকের এই শুভ দিনে, দোলের দিনে নিশ্চয়ই এটা আশা করব যে অবশ্যই পরম করুণাময় ঈশ্বরের কাছে আমরা অবশ্যই প্রার্থনা করব যেন এই সুস্থ স্বাভাবিক জীবনে আমরা সবাই আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারি। এবং তার পাশাপাশি অবশ্যই জানবো বিগত দিনে যারা প্রয়াত হয়েছেন কালের নিরিখে বা পাশাপাশি এই কোভিড প্যান্ডেমিকে আমাদের আত্মীয় পরিজন থেকে সাহিত্যিক, সাংবাদিক, অবশ্যই তাদের স্মৃতির প্রতি আমরা যেমন শ্রদ্ধা নিবেদন করব, তার পাশাপাশি আবার জানাবো আসুন নতুন ছন্দে জীবনকে গড়ে তুলি। দোল, কি বার্তা দিতে চাও আজকে এই দোলের শুভ লগ্নে আমাদের দর্শক শ্রোতাদের জন্য? হ্যাঁ, প্রথমেই বলবো আজকের এই হোলির দিনে বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। এবং আমি এটাই বার্তা দিব, হোলি বছরে আমাদের একবার ঘুরে এসছে, সকলেই এই হোলির মজাটা নাও। এবং তার সাথে সাথে এটাও খেয়াল রেখো, আমরা হোলি খেলবো, আনন্দ করব ঠিকই, কিন্তু এমনভাবে যেন আমরা সেই হোলিটাকে উপভোগ না করি যাতে সেটার পরবর্তীতে আমাদের তাতে কোনো দুঃখের কারণ বা বিষাদের কারণ হয়ে যায়। তো এটাই বলবো আমি। ধন্যবাদ দোল। ঠিক যেমনটা আছে, जिंदगी का ऐसा एक पहलू है, दस्तूर है, कहीं सहनाएं बजती है तो कहीं मातम होती है। ঠিক যে বিষয়টা আমরা দেখি, হয়তো একদিকে আমরা হর্ষোল্লাস আনন্দে নিজেকে মাতোয়ারা করে নিয়েছি, ঠিক অন্য একটা পরিবারেও কিন্তু ঠিক সেই মুহূর্তে হয়তো দেখা গেল যে মাতম হচ্ছে, সেখানে হয়তো বিষাদের ছায়া। আসুন সেই বিষাদ এবং সেই সঙ্গে যে হর্ষোল্লাস, সেই হর্ষোল্লাসকে আমরা এক সূত্রে গেঁধে আমরা অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ বিষাদ এবং হর্ষ এই দুটোর পাশাপাশি অবশ্যই মানুষের জীবনের যে মিক্স ইমোশনসগুলো আছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের পার্টস অ্যান্ড পার্সেল, সেটাকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। এবং প্লিজ প্লিজ ওয়ান্স अगेन আই উড লাইক টু সে, প্লিজ লুক ব্যাক টু ইয়োর পাস্ট হুইচ ওয়াজ ফুল অফ এভিলস, হুইচ ওয়াজ ফুল অফ স্যাড কালার্স। প্লিজ মেক আ স্মাইল উইথ নিউ কালার্স। আমার সহপ্রতিনিধি সৌমিক রয়েছেন। সৌমিক, আজকের এই যে শুভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কি দর্শকদের বার্তা দেবে যারা হচ্ছে হয়তো বিগত দিনে এমন একটা সিচুয়েশনে ছিল যেখান থেকে তারা ওভারকাম করে আবার একটা নতুন দিগন্ত দেখতে চাইছে, নতুন প্রাণের নতুন হচ্ছে রঙের সঞ্চার করতে চাইছে, কি বলবে? প্রথমেই জানাবো হোলির শুভেচ্ছা সকলকে, সেই সঙ্গে সর্ববৃহত্তর শুভেচ্ছা জানাবো সকলকে। আর করোনা প্যান্ডেমিকের পর আবার নতুন করে দোল খেলা, রং নিয়ে খেলা, মানুষের জীবনে রঙের নতুন ছোঁয়া আনবে, এই নিয়ে সবার সুস্থতা কামনা করব। এবং সকলে যাতে ভালো মতন হোলি খেলে, সতর্কতার সাথে যাতে হোলি খেলে, রঙে ফলে যেন কোনো ক্ষতি না হয়। এবং বিশেষ করে যদি যেগুলো প্রাণীরা রয়েছে যারা কথা বলতে পারে না, তাদের যদি রং মাখানো না হয় তাহলে ভালো হয়। সকলকে বলবো সুস্থভাবে হোলি খেলার জন্য। অবশ্যই ধন্যবাদ শ্রমিক। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, হয়তো আপনি সুখে দুঃখে আনন্দে সবাইকে সামিল করতে চান, কিন্তু এমনও পরিস্থিতি হতে পারে আজ দোল উৎসব হলেও এমনও অনেকে আছেন যাদের মনে কিন্তু বিষাদের ছায়া। তাই যদি নিজের গায়ে সেই আবির বা দোলের যে রং সে না লাগাতে চায়, অনুগ্রহ করে জোর করে কাউকে গায়ে রং দেবেন না। চলুন এই বার্তা দিয়েই আমরা হচ্ছে এবার আহ্বান করব আমাদের আরেক সহ সঞ্চালিকা এবং সেই সঙ্গে নৃত্যশিল্পী দোল মৈত্রকে। সে কি বলবে?
সত্যি কথা বলতে যেটা স্যার বললেন যে আমরা জানি যে আমরা যেহেতু আনন্দ করছি আজকের দিনে, অনেকের হতে পারে এই আজকের দিনটাতে কোনো কিছু এমন দুর্ঘটনা ঘটেছে সেটা তারা আনন্দের দিন নেই, তাদের গায়ে হয়তো আমরা রং না ছোঁয়ালেই পারি। তো তার জন্যই আমি বলছি। তো যেহেতু আজকে দোল উৎসব, তার জন্য প্রথম কথা হলো যে গান কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গানটাকে নিয়ে চলি। তো গান আমাদের যেহেতু সব কিছুতে সুখে দুঃখে কিন্তু সাথী আমাদের হলো গান। তো দোল উৎসবে আমার এই গানটা মনেই আসছে যে ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে চলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। কারণ দোল উৎসবে এই গানটা কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু হতেই থাকে। তো আমরা কিন্তু যেহেতু আমরা গান করছি, তার পাশাপাশি কিন্তু নৃত্যর জন্য আমরা পাশাপাশি কিন্তু আমরা রেডি থাকতে বলছি, যে নৃত্যর যে টিমটা আছে তাকে কিন্তু আমরা রেডি থাকতে বলছি। তার পাশাপাশি আপনাদের কিন্তু আরেকটাও কথা বলে দিচ্ছি যে নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই প্রোগ্রামটি যারা অর্গানাইজ করেছে, তার যিনি করেছেন তাদের নাম হলো দ্য ভাইরাস কম্পিউটার ইনস্টিটিউট। তারা কিন্তু বারবার করে একই কথাই বলছেন যে যেহেতু 2 বছরে এই লকডাউনের জন্য যারা বাড়িতে বসে আছে, আমরা জানি যে কম্পিউটার আমাদের লাইফে কতটা হচ্ছে ইম্পর্টেন্ট, কম্পিউটার শেখা। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের কম্পিউটার শেখাটা খুব দরকার। তার জন্য নতুন কিন্তু একটি প্রতিষ্ঠান দ্য ভাইরাস ইনস্টিটিউটের কিন্তু তারা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা হয়েছে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আমরা কিন্তু চলে যাচ্ছি আমরা শেষে নৃত্যতে। আমরা কিন্তু নৃত্য যারা হচ্ছে টিমে আছেন তারা কিন্তু রেডি হয়ে গিয়েছেন। পাশাপাশি আমি স্যারকেও বলছি যে স্যার আপনি যেহেতু জানেন যে অনেকেই কিন্তু রং খেলতে পছন্দ করে না বা রং থেকে ভয় পায়, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই দেখো, যে বিষয়টা বলবো যে যেমনটা বললাম, হয়তো আমরা অনেকে আনন্দে আছি, কিন্তু পাশাপাশি অনেকের মনে বা প্রাণে বা তার পারিবারিক কারণে হয়তো সে একটা বিষাদের মধ্যে আছে। স্বাভাবিকভাবে তার এই বিষাদপূর্ণ পরিস্থিতিতে আমরা যদি কাউকে গা জোয়ারি করে রং দিতে যাই, অবশ্যই সে আরো তার যে যন্ত্রণা বেদনা সেটাকে হচ্ছে আরো বেশি করা হবে, সেটাকে আরো বাড়িয়ে তোলা হবে। স্বাভাবিকভাবেই যদি কেউ ইচ্ছুক না হয়, অবশ্যই তার গায়ে জোর করে রং না দেওয়াই ভালো। কিন্তু হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যদি নিজের মনের মধ্যে প্রাণোচ্ছ্বাস থাকে, নিজেরা যদি সেই জায়গায় হচ্ছে সুন্দরভাবে সাবলীলভাবে নিজেরাই হচ্ছে রঙের আনন্দে মাতোয়ারা হতে যায়, তাহলে তাতে কোনো আপত্তি নেই। তার পাশাপাশি বলবো যে এই মুহূর্তে যা আমাদের মানে প্রাকৃতিক যে আবহাওয়া রয়েছে, যে পরিবেশ ক্লাইমেট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বায়োলজিক্যাল কালারগুলো ব্যবহার করাই সব থেকে ভালো, অন্য কালারগুলো ব্যবহার করা না ভালো। চলুন এবার দোল মৈত্র আমাদের যিনি সহ সঞ্চালিকা রয়েছেন তার হচ্ছে ব্যবস্থাপনায় হচ্ছে আমরা আজকে নৃত্য দেখবো। শিশু শিল্পীরা রয়েছে, কারা কারা রয়েছে আমরা কিন্তু নামগুলো শ্রেয়সীর কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা মেন জানি যে এটা কিন্তু ছন্দম নৃত্যায়ন থেকে এই নৃত্যটি পরিবেশন হচ্ছে। তো আমি দোলকে বলবো যে যারা যারা পার্টিসিপেট করছে তাদের নামগুলো যদি তুমি একটুখানি দর্শকদেরকে বলে দাও। হ্যাঁ, আমার 3 জন ছাত্রী আমার ছন্দম নৃত্যায়ন একাডেমি থেকে, সুশ্রিতা যাদব, তানিয়া এবং সায়ন্তিকা, এই 3 জনই আজকে আপনাদের সামনে নৃত্য পরিবেশন হোলির একটি ছোট্ট নিবেদন আপনাদের সামনে রাখছি। তো আমাদের সহপ্রতিনিধি দোল যেভাবে বললো, তো চলুন আমরা সরাসরি নৃত্যর দিকে চলে যাচ্ছি। তো আমরা চলুন সরাসরি নৃত্যের দিকে চলে যাচ্ছি।
শিশুদের সুন্দর একটি উপস্থাপনা আজকে দোল উৎসব এর প্রাককালে আমরা হচ্ছে শুভ লগ্নে আমরা হচ্ছে আপনাদের সামনে উপস্থাপিত করলাম। ছোট ছোট শিশুরা পারফর্ম করেছে, ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই মার্জনীয়, আমরা তাদের পক্ষ থেকে অবশ্যই সেটা হচ্ছে জেনে নেব। চলুন আমরা একটু এই ফাঁকেই কথা বলে নেওয়ার চেষ্টা করি। আমাদের কালচারাল কোঅর্ডিনেটর রয়েছেন অভিজিৎ, এবং তার পাশাপাশি অবশ্যই ব্যাক বিহাইন্ড দ্য স্ক্রিন যিনি থাকেন আমাদেরকে সব সময় উদ্ভাসিত করেন, এবং তার পাশাপাশি অবশ্যই একটি স্টেট লেভেল চ্যানেল রিপাবলিক বাংলা তার ডিস্ট্রিক্ট রিপোর্টার তুষার বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, যিনি বিহাইন্ড দ্য স্ক্রিন আমাদের সমস্ত রকমের সহযোগিতা করেন। আমরা কিন্তু তাকেও একটু ডেকে নেওয়ার চেষ্টা করব এবং কথা বলবো। তুষার, যে বিষয়টা আজ দোল উৎসব, পাশাপাশি যারা আমরা সংবাদ মাধ্যমের কর্মী বিভিন্ন জায়গায় যাই, এমনও দিন যায় হয়তো দোলের উৎসব আনন্দে রয়েছে সবাই, কিন্তু সেই মুহূর্তে একটা বিষাদের খবর আমাদের করতে যেতে হয়। এই অভিজ্ঞতা তোমার রয়েছে, আজকের এই শুভ লগ্নে কি বার্তা দিতে চাও? একদমই জাব্বারদা, তুমি যেটা বললে এতক্ষণ এই নিউজ টুডে ইন্ডিয়া প্ল্যাটফর্মের যা প্রত্যেক প্রতিনিধি কিন্তু সেই একই বার্তা কিন্তু বারবার দিয়ে গেল। কারণ এই যে আজকে দোল উৎসব, তার সাথে সাথে শবে বরাত রয়েছে, একাধিক কর্মসূচি কিন্তু গোটা রাজ্যে রয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, তারা কিন্তু অনেক বার্তা দিয়েছে যাতে কোনো রকম ভেষজ আবির যেন ব্যবহার করা হয়। তারপর একাধিক মানে বার্তা দিয়ে যাতে কোনো অঘটন না ঘটে, সেফটি দিকে, ট্রাফিকের দিকে একাধিক কিন্তু বার্তা দিয়েছে। জাব্বারদা, তুমি যেমনটা বললে এর আগে, যেমনটা কিন্তু বার্তা সরকারের পক্ষে দিয়েছে, আমরাও বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে, সংবাদ মাধ্যমে রয়েছে, আমরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকি। আজকে এই যে কর্মসূচিটা নিয়েছো বা নিউজ টুডে ইন্ডিয়ার যে বিশেষ প্রতিবেদন, আমি একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হয়ে তোমাকে খুব শুভেচ্ছা দিব। কারণ এরকম একটা প্রোগ্রাম এত সকালবেলা ইসলামপুরের মতন পার্কে এসে তুমি করলে, তোমাকে অনেক, তোমার পুরো টিমকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, এবং গোটা রাজ্যবাসীকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। আর একটাই কথা বলবো, সবাই যেন সাবধানে রং খেলে, সবাইকে আমার তরফ থেকে এবং নিউজ টুডে ইন্ডিয়ার প্রতিটি প্রতিনিধিকে অনেক অনেক দোলের অনেক শুভেচ্ছা। বিষয় বলবো, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ আধিকারিক রয়েছেন, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে, জেলা পুলিশ সুপার সচিন মাকার থেকে শুরু করে অ্যাডিশনাল পুলিশ সুপার, ইসলামপুর থানার আইসি, এবং এই ইসলামপুর মহকুমার অন্তর্গত প্রতিটি থানার আইসি কিন্তু একটা শান্তি মিটিংও বেশ কয়েকদিন আগে করেছেন। একটা বিষয় বলেছেন, সব থেকে বড় কথা হচ্ছে আনন্দের মাত্রাটা যেন এমন জায়গায় পৌঁছে না যায় যার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। সেফটি রুলস গুলো বলা হয়েছে, পাশাপাশি ইনটক্সিকেটেড অবস্থায় বা মত্ত অবস্থায় ড্রাইভ না করাটা কিন্তু অবশ্যই সেফ ড্রাইভ সেভ লাইভের একটা অংশ। এবং তুমি নিশ্চয়ই দেখেছো সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে দীর্ঘদিনের বা যে বছরের তোমার অভিজ্ঞতা আছে তাতে, যে আমরা দেখি যে এই আনন্দে অনেকে মাতোয়ারা হয়ে মত্ত হয়ে তারা কিন্তু অনেক সময় র্যাশ ড্রাইভিং করে, যার জন্য পথ দুর্ঘটনা হয়, এবং এই সুন্দর আনন্দ ঘন দিনে কিন্তু অনেকেই হচ্ছে দেখা গেল যে একটা বিষাদের মধ্যে পড়ে যায়। অবশ্যই আমরা দর্শকদের সেই কথাটা বলবো যে এমন নিশ্চিত রূপে আপনারা করবেন না বা করার চেষ্টা করবেন না, যাতে আপনার আনন্দের দিনে আপনারা হচ্ছে দুঃখের মধ্যে চলে আসেন। চলুন আমরা অভিজিৎকে ডেকে নেই, তার ছোট্ট একটা প্রতিবেদন আমরা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব, যেটাই তার পক্ষে সাবলীল বা স্বাচ্ছন্দ্যবোধ যিনি যেটাতে করবেন। অভিজিৎ, অবশ্যই আজকের এই দোলের শুভ লগ্নে কি বার্তা দিতে চাও প্রথমত দর্শক শ্রোতাদের, এবং তার পাশাপাশি একটা আবৃত্তি যদি তুমি করে শোনাও? অবশ্যই অবশ্যই আমি একটা কথাই বলবো যে এখন যেহেতু ঠিক আছে এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা জাস্ট ওভারকাম করছি, বেরিয়ে আসার চেষ্টা করছি, এখনো পুরোপুরিভাবে বেরিয়ে আসিনি, তারপরেও বলবো আমরা কিছুটা হলেও উঠে আসতে পেরেছি, তাই স্বাভাবিক জীবনযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি। আমি এই প্রসঙ্গে কিছু লিখেছি, আশা করি সবার ভালো লাগবে। বাঙালি 12 মাসে 13 পার্বণ, আর 13 পার্বণের শেষ হয় বসন্ত উৎসব বা দোল পূর্ণিমায়। বাংলা বছরের শেষের আগে রঙের উৎসব প্রতিটি মানুষের জীবনে আলাদা এক রঙিন ছোঁয়া নিয়ে আসে। যেমন করে প্রকৃতি নিজেকে সাজায়, ঠিক তেমন করেই আমরা প্রকৃতিকে স্বাগত জানাই। কোথাও হয়তো পড়েছিলাম 1907 সালের 17ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে শবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে যে ঋতু উৎসবের সূচনা হয়, তারই পরিমার্জিত ও পরিবর্তিত রূপ আজকের বসন্ত উৎসব। তাই বারবার বলতে ইচ্ছে করে, নতুনের আগমনে পুরানো পড়েছে ঝরে, কি জানি বাধা আছে তার কোন সে অঙ্গীকারে। জীবনের তিক্ততাকে ঝেড়ে ফেলে ভালো থাকার উপাদান তুমিও না হয় খুঁজে নাও, চারিদিক চেয়ে দেখো বসন্ত এসে গেছে। এমনভাবেই আমরা বসন্তের সকালটি শুরু করলাম। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে
আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, আমরা একটা সময় স্বাভাবিক হয়ে যাব। আমরা আমাদের এই ছোট ছোট উৎসবগুলি, যেগুলোর মাধ্যমে আমরা প্রত্যেক দিন নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি স্বাভাবিক জীবনযাত্রায়। তো সকলের কাছে আমার একটাই অনুরোধ, সবার মতন, যে সবাই রং খেলো, কিন্তু সাবলীলভাবে, স্বাভাবিকভাবে। ওই যে স্যার বললেন যে রং খেলার নিজেকে লিপ্ত করে কারোর ইচ্ছার বিরুদ্ধে তাকে রং দিও না, আর স্বাভাবিক জীবনযাত্রায় নিজেকে নিয়ে যেও। আমার এইটুকুই বলার ছিল। সবাইকে শুভ দীপাবলি, শুভ হোলি, আর তার সাথে শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা। এই পরবর্তীতে আমি স্যারকে দিচ্ছি, স্যার কিছু বলুন। ঠিক, ধন্যবাদ। অভিজিৎ, আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তোমাকেও আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে এই দোল পূর্ণিমায় সবার মনে নতুন রঙের ছোঁয়া লাগুক, এমনটাই কিন্তু আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, আমার টিমের, আমাদের এই নিউজ টুডে ইন্ডিয়ার টিমের যারা অক্লান্ত পরিশ্রম করে আমরা বিভিন্ন প্রতিবেদন আপনাদের প্রকাশ করার চেষ্টা করি, তার মধ্যে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি, তাকেও আমরা ডেকে নেব। তার আগে আরেকবার আজকের এই যে সুন্দর ছোট্ট একটি প্রতিবেদন, যা আমাদের উপস্থাপন করতে সহযোগিতা করেছেন সর্বতোভাবে, সেটা দ্য ভাইরাস কম্পিউটার সেন্টার। তার আরেকজন কর্ণধার রয়েছেন সঙ্গীতা দত্ত পাল। সঙ্গীতা, কি বার্তা দিতে চাও দর্শকদের আজকে এই সুন্দর মুহূর্তে? সকলকে জানাই ভাইরাস কম্পিউটার সেন্টারের তরফ থেকে দোলের ও শবে বরাতের শুভেচ্ছা। ভালো কম্পিউটার শিখতে হলে আসতে হবে ভাইরাস কম্পিউটার সেন্টারে। আর কোভিডের কথা মাথায় রেখে সকলকে দোল খেলতে হবে এবং কম্পিউটারে শিখতে হবে। হ্যাঁ বেশ, সঙ্গীতা কিন্তু নিজে কম্পিউটার সেন্টার যেটা রয়েছে তার একটা ছোট্ট প্রচারও করে দিল। ভালো কম্পিউটার শিখতে হলে অবশ্যই করতে হবে। এবং এখানে ঠিক জানিয়ে দিই, বিহাইন্ড দ্য স্ক্রিন যারা কাজ করেন, তার পাশাপাশি যারা ফিল্ড ওয়ার্ক করি আমরা, তাদেরকে কিন্তু অনেক সময় অনেক হ্যাকেলস বা বলতে পারেন যে অবস্টাকলস পার করে আসতে হয়। এই মুহূর্তে আমরা অবশ্যই আমাদের যে অ্যাসিস্ট্যান্ট চিফ রিपोर्टर আছেন राज साहनी, ताके पेয়ে গেছি। राज, सबसे पहले तो आपको न्यूज टुडे इंडिया की तरफ से होली के हार्दिक शुभकामनाएं, और साथ ही साथ हमारे जो इस्लामिक धर्मावलंबी है उन सभी को शब बारात के हार्दिक शुभेच्छाएं हम देंगे। हम छोटा सा एक प्रतिवेदन, एक छोटा सा प्रोग्राम लेके आए थे, और सबसे बड़ी बात है, दर्शक आपको हमेशा हिंदी में सुनते हैं, इसलिए मैं आप हिंदी से ही सवाल करना महफूज समझूंगा। जो बात ऐसा है कि सिचुएशन कभी कभी ऐसा आ जाता है कि हम लोग अपने आप का जो गम है उसको पीछे रख के, पर्दे के पीछे रख के भी लोगों के सामने मुस्कुराते हैं। आज होली का शुभ अवसर है, और साथ ही साथ इस्लाम धर्मावलंबी जो उन लोगों का प्रीति तर्पण का ये जो गुजर गए हैं, उन लोगों के लिए श्रद्धांजलि देने का एक दिन है, शबे बारात है। तो इस एक जो शुभ अवसर, जैसे कह सकते हैं कि बांग्ला में रविंद्रनाथ का एक कहावत है कि नाना भाषा नाना मौत नाना परिधान, विविजेर माझे देखो मिलन महान। ऐसा ही कल्चर हमारे वेस्ट बंगाल में, हमारे भारतवर्ष में देखने को मिलता है। इस शुभ अवसर पर क्या कहेंगे दर्शक के लिए हमारे? बिल्कुल सही जब्बारदा, आपको बता दे, उत्सव जो होता है आप सभी जानते हैं, उत्सव और यहाँ पर डबल धमाका जो है पूरे भारतवर्ष में जो है उत्सवों का हो रहा है। आप सभी जानते हैं आज के दिन ही जो है शबे बारात और होली उत्सव पूरे धूमधाम के साथ भारतवर्ष के विभिन्न प्रांत में मनाया जा रहा है। यही नजारा इस्लामपुर शहर में भी दिख रहा है। सबसे बड़ी बात जो है कि यह जो दोल उत्सव है यानी कि होली है, यह लगभग 2 साल के बाद जो है धूमधाम से मनाया जा रहा है। अगर 2020 साल में चले जाएं हम लोग तो ठीक होली का जो उत्सव है उसी बीच में जो है कोरोना महामारी का शुभारंभ हुआ था। 2021 में भी जो है उसी वक्त जो है कोरोना महामारी का प्रकोप चल रहा था, और इस बार जो है पूरे धूमधाम के साथ पूरे भारतवर्ष में, और वही नजारा इस्लामपुर में दिख रहा है। कल दिन से ही हम लोग देख रहे हैं इस्लामपुर के विभिन्न जो शिक्षा के प्रतिष्ठान है वहाँ पर विभिन्न जो सामाजिक संगठन है, ICDF से लेकर विभिन्न जो छोटे छोटे सामाजिक कल्चरल संगठन है, सभी की ओर से जो है इस्लामपुर शहर के विभिन्न रास्तों में, रॉयल स्पोर्टिंग के मैदान में हो या फिर इस्लामपुर शहर के जो NS31 है वहां पर भी जो देखा था बसंत उत्सव जो है काफी धूमधाम के साथ मनाया जा रहा है। साथ ही साथ जैसा बता रहे हैं कि भारतवर्ष जो है किसी एक धर्म को लेकर नहीं है, हिंदू मुस्लिम सिख ईसाई सभी धर्म को जो है लेकर चलते हैं, और वैसा ही नजारा दिख रहा है कि आज एक ही दिन में जो है शबे बारात और होली उत्सव जो है पूरे धूमधाम के साथ मनाया जा रहा है। भारतवर्ष के विभिन्न प्रांत में कल रात को ही देखा हम लोगों ने, जो नेता हो, अभिनेता हो या फिर आम जनता हो, सभी जो है होलिका दहन कर रहे थे। विभिन्न प्रांत में जो है इस्लामपुर शहर के भी जो है विभिन्न क्षेत्र में अलग अलग तरीके से होलिका दहन मनाया गया, और आज सुबह से ही जो है बसंत उत्सव का देख पा रहे हैं हम लोग। जो है विभिन्न संगठन जो है, ऑर्गेनाइजेशन जो है, वह जो है इस्लामपुर शहर के विभिन्न रास्तों में
ऑलरेडी जो है निकल चुके हैं धूमधाम के साथ उसके तरफ भी हमारा अबीर ध्यान खेलते रहेगा, हम हुए लोग एकदम करेंगे, कवरेज एकदम हम करने लोग का वो कोशिश भी है। लेके लाएंगे। लेकिन सबसे बड़ी जो बात है जो इस्लामपुर के साथ साथ भारतवर्ष में जो है उत्सव जो है उसको आनंद करने में जो है किसी तरह से भारतीय पीछे नहीं रहते हैं। शबे बारात हो, ईद हो, दिवाली हो या फिर होली हो, किसी भी उत्सव में जो है भारतीय पीछे नहीं रहते हैं। सभी एक साथ हिंदू मुस्लिम सिख ईसाई एक साथ जो है मनाते हैं। यही नज़ारा आज हम लोग इस्लामपुर पार्क में भी देख पा रहे हैं। न्यूज़ टुडे की ओर से जो हमारे दर्शक हैं उन लोगों के लिए एक छोटा सा प्रतिवेदन लेकर आए थे होली उत्सव को लेकर, और इसी का जो है लाइव प्रसारण देख रहे हैं आप लोग। हमारे टीम के जो चीफ रिपोर्टर हैं जब्बार अली है, मैनेजमेंट टीम है, हमारे सहप्रतिनिधि हैं, साथ ही साथ जो विभिन्न जो स्पॉन्सर टीम है वह भी मौजूद हैं। और यहाँ पर विभिन्न जो छोटे छोटे एक्टिविटी के तौर पे जो है हम लोग आप लोगों के सामने होली उत्सव साथ ही साथ शबे बारात को जो है आप लोगों के सामने रखने जा रहे हैं। ধন্যবাদ। আমার সহপ্রতিনিধি রাজ ছিলেন এতক্ষণ আপনাদের সঙ্গে, এবং জানিয়ে দিই যে আবারও একবার আপনাদের জানিয়ে দিই আজ দোল উৎসব, রঙের উৎসব, নতুন রঙে নিজেকে রাঙানোর উৎসব। কিন্তু সেই রঙের উৎসবে আপনার আনন্দ যাতে অন্যদের বিষাদের কারণ না হয় তাই সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। আর সব থেকে বড় কথা, রাজ্য পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, কোনো প্রকার প্রশাসনের কোনো প্রকার গুজবে কান দেবেন না, কোনো প্রকার প্ররোচনার ফাঁদে পা দেবেন না, বরং যদি কোথাও অপ্রীতিকর ঘটনার সামান্যতম আঁচটুকু পান তাহলে অবশ্যই প্রশাসনের সহযোগিতা নিন, তাদেরকে ইনফর্ম করুন। দে উইল ট্যাকেল দ্য ম্যাটার ইন এ ভেরি গুড অ্যান্ড ডিসিসিভ ওয়ে। এভাবেই দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমাদের আজকের যে ছোট্ট প্রতিবেদন, স্পেশাল এপিসোড দোল এবং শবে বারাত উপলক্ষে, তা আমরা শেষ করতে চলেছি। আর যেতে যেতে আরেকটা কথা অবশ্যই বলবো, never let them ever. Be alert, safe drive, save life, and save your family with your life. Thank you and have a nice day.